চলতেছে দেশে, দেশ স্বাধীন, নাস্তিকদের আস্ফালন বেড়ে যাচ্ছে, তুমি ভাবতেছো দেশ স্বাধীন। মুসলমান হিসাবে মনে রাখো, মুসলমান একবার মরে না, বারবার মরে। অতএব কাফনের কাপড় রেডি রাখো, মরণের পালা শেষ হয়নি, ডাক আসবে আবার যাবা। জীবন একবার না, বারবার দিব। তবে কোনো নেতার জন্য না, কোনো দলের জন্য না, কাউকে ক্ষমতার চেয়ারে দখল করার জন্য না, ইসলামের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য। হ্যাঁ, নাকে তেল লাগায় ঘুমাবা তুমি, সেই দিন এদেশে কোরআনের বয়ান চলবে, কোনো বেনামাজির থেকে অনুমতি লাগবে না। যেদিন তুমি নাকে তেল দিয়ে ঘুমাবা, সেদিন এদেশের প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসার কমিটিতে বেনামাজি সুদখোর থাকবে না। যেদিন কোরআনের মাহফিল, সভাপতি কেন একজন সুদখোর? এই জন্য ওয়াজ হইতেছে, বরকত নেই। আগে ইলিশ মাছ, মুরব্বীরা ইলিশ মাছের ঘেরানে পুরা এলাকা, আমরা তো সাগরের ধারের মানুষ, পুরা এলাকা মুখরিত ঘেরানে, আর ইলিশ মাছের তেল দিয়ে অন্য তরকারি রান্না হইতো। এখন ইলিশ খায় পাবলিক, সে ঘেরানো নাই, তেল নাই। আল্লাহ ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সবকিছু নগদ দেখায় দিলাম, এরপর হেদায়েতের মালিককে। কপাল যদি খারাপ হয়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, রহমতের নবী যার চেহারা একবার দেখলে জাহান্নামের আগুন হারাম। রহমতের নবীর চেহারা এত সুন্দর, একবার নজর করলে পেটের ক্ষুধা থাকে না। সেই নবীকে একদিন আর দুদিন না, 13 বছর পর্যন্ত সামনে বসে দেখলো, বয়ান শুনলো, কিন্তু কালেমা পড়লো না। এর নাম কপাল, এর নাম কি? অন্যদিকে 27 বছরের যুবক হাতে একটা তরবারি নিয়ে যায়, নবীকে জবাই করবে। নবীজির চেহারার দিকে তাকাইয়া তরবারি ফালায় কয়, আমার কল্লা কেটে দেন, তার আগে কালেমার রশি আমার গলায় লাগায় দেন। কয় বছর বয়ান শুনছে? হ্যাঁ, 13 বছর বয়ান শুনলো, নবী দেখলো কালেমা কপালে নাই। আর 27 বছরের যুবক নবীরে জবাই করতে আইসা কালেমা পড়ে তরবারি নিয়ে দাঁড়ায় গেছে বাইতুল্লাহর পাশে, হাতিমে কাবায়। চিৎকার দিয়া বলে, এই বেঈমান মুশরিক কাফেরের দল, মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা যদি বলো, মুহাম্মদের লাগবে না, আয় আমার তরবারি যথেষ্ট। এই কপালওয়ালা কে? কে? আল্লাহ বলেন, আমি মানুষ বানানোর একমাত্র কাজ দুনিয়াতে তোমার ইবাদত, আর কোনো কাজ তোমার নাই। তার মানে সারা রাত তাসবিহ লয়ে যায় নামাজে সিজদা করো, কয় না। সারাদিন রোজা রাখো, কয় না। জিকির করো, কয় না। ইবাদত মানে একটা চাদরের নাম। এই চাদরের ভেতরে আমরা সবাই আছি। ঠিক ইবাদতের চাদরে পুরো দুনিয়া আটকানো, আবৃত। তুমি ব্যবসা করো বা ইবাদত, চাকরি করো ইবাদত, তুমি ঘুমাও ইবাদত, তুমি খানা খাইবা ইবাদত, কাউকে বন্ধু মনে করো বা ইবাদত, কাউকে তুমি দুশমন মনে করো ইবাদত, তুমি যদি হাসি দাও তাও ইবাদত, তুমি যদি কান্না করো ইবাদত। মন গড়া তুমি একজনের সাথে হাসছো, এটা ইবাদত। একটা অচেনা মাইয়ারে দেখে হাস দিছো, এটা ইবাদত। নবীকে বউর সাথে হাসি দাও ইবাদত। কি বললো গে? আসে না ভুলো, হাসে বেগানার সাথে। কি? আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে দুনিয়াতে যা করবেন সবই কি? মন গড়া? কার আদর্শে? নবীজির। কার আদর্শে? আচ্ছা, নবীজির আদর্শটা কেমন? যুবকরা একটু খেয়াল করো। নবীজির আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ কারো কাছে আছে? থাকলে কও, আমি অন্তত আল্লাহর কসম খেয়ে বলি, নবীরটা বাদ দিয়া তারটা নিব।
একজনে দাঁড়ায় যদি বলো যে হ্যাঁ হুজুর, নবীজির থেকে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ ভালো, আল্লাহর কসম আমি নবীরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব। যদি কেউ দাঁড়ায় বলো নবীজির আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ আরো ভালো, আল্লাহর কসম আমি নবীরটা বাদ দিয়া জিয়া সাহেবেরটা নিব, পারবি? শুধু কি জিয়া সাহেব আর শেখ সাহেব? এই জমিনে গণতন্ত্রের আদর্শ বিক্রি করেছে আব্রাহাম লিঙ্কন, পারছেনি শান্তি দিতে? গণতন্ত্রের জন্য মরে, মইরা খায় শহীদ, বলে না বলে না? গণতন্ত্র জন্মদাতা আব্রাহাম লিঙ্কন, কুফুরি একটা মতবাদ, এটা লেগে মরবে। গণতন্ত্র উজ্জীবিত করার জন্য শপথ, গণতন্ত্র ঠিক রাখার জন্য জীবন দিব। হ্যাঁ, বড় কঠিন। লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, মাও সেতুংয়ের আদর্শ সহ দুনিয়াতে অনেক আদর্শ বাজারজাত হইছে, কিন্তু কোন আদর্শ শান্তি দিতে। তাহলে ফলাফল কি দাঁড়াইলো? আমি এভাবে বলি, এক কথায় দুনিয়ার যত মানুষের আদর্শ, এক কথায় সব আদর্শ নাপাক, একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পাক। নবীর আদর্শ কেমন সুন্দর, আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা, কেমনে রাখবা, সেখানেও নবীর আদর্শ আসেনি। জুতা দুইটা কেমনে পায়ে পরবা, সেখানেও নবীর আদর্শ। তোমরা জাগো আদর্শের স্লোগান দিয়ে মইরা যাইতে চাও, তোমার নেতার আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম আসেনি, জুতা পরার নিয়ম আসেনি। আমার নবীর কেমন আদর্শ, স্ত্রীর সাথে কেমন ব্যবহার করবা, সেখানেও নবীর আদর্শ। সন্তান অন্যায় করছে কেমনে মারবা, শাসন করবা, সেখানেও আদর্শ। স্ত্রী যদি অন্যায় করে, সেখানেও শাসন করার আদর্শ আছে না? নাই? কি বিসমিল্লাহ ছাড়া বিদাও? হ্যাঁ, নবীর আদর্শ কত সুন্দর। নবী বাজারে গেছেন, বাজার কইরা গাট্টি লইয়া হাঁটতেছেন। এক সাহাবী দৌড়ায় কয়, দোজাহানের সরদার, আপনি গাট্টি নিবেন কেন? আমি নেই। নবী কয়, আমার হক আমাকে আদায় করার সুযোগ দাও, বাধা দিও না। আমার ঘরের হক তো আমার আদায় করতে হবে, কি না আরেকজনে করবে? চারিদিক দিয়ে বেড়া দিছে, কি করে পর্দা, ভিতরে সদরঘাট, মামতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, সব লাইন ক্লিয়ার। অথচ নবীজি বলছেন কঠোর ভাবে, মরণের তোমরা যেমন ভয় পাও, স্বামীর ভাইরেও তেমন ভয় পাইও। আর বিয়ে করার আগে যৌতুক চাই, কি বিদেশ যাবো, ভিসা দেওয়া লাগবে। আপনার এলাকায় এই গজব নাই? তা কচু গাছের লগে গলায় দড়ি দিয়ে মরেন। যৌতুক যারা খায় জালেম, যারা দেয় তারাও জালেম। ওই ঘরের সন্তান নেককার হবে না, ওই ঘরের সন্তান মা বাবার জীবনে খেদমত করবে না, সব হারামখোর। আল্লাহ যৌতুকের গজব থেকে এ দেশ ও জাতিকে হেফাজত করবে। ইসলামেও যৌতুক হারাম, সরকারি সংবিধানেও যৌতুক কি হারাম, এরপরও চলতেছে। কি হিসাবের মুড়ি আর কি তাবলিগওয়ালা। আর মাঝে মাঝে ইমান মাফতে হইলে টের পাবা, বিয়ার রাই মাইয়া ফলা যখন বিয়ে দেয় তখন টের পাবা ইমানের স্কেল কত। উপরে বইয়ে কিচ্ছু লাগবে না, আল্লাহর জন্য দিয়ে দিছি, তলে তলে এইটা দিল না, এটা মানবতা হইল। বিদেশের বিশালায় তো বিশালয়ে কি করবি, বিয়া কইরা বিদেশ যাবো, তোর বউ পাহারা দেবে কেনা? আমার ছোট ভাই হাসবেন না, আকাম চলে না, চলে না। ওর কামাই রুজিতে জীবনে বরকত হবে। এখানেও রসুলের আদর্শ, স্ত্রী রেখে কতদিন তুমি দূরে থাকতে পারবা, এখানেও রসুলের আদর্শ। এক কথায় মানুষের জীবনে দুনিয়াবি শান্তি, পরকালে মুক্তির জন্য একটাই প্রেসক্রিপশন, মদিনার রসুলের প্রেসক্রিপশন। ব্যবসা করবা নবীর তরিকায়, ইবাদত। নবীর তরিকায় যদি তুমি বাথরুমে যাও তাও ইবাদত। বাথরুমে হুজুরেরা যায়নি, তুমিও যাও, কিন্তু তোমারটা ইবাদত হয় না। আমি নবীর তরিকায় বাথরুমে যাই, কয় কেমনে? কয় ডান পাও দিয়া।
বাম পা দিয়া ঢুকো, খালি মাথায় ঢুকবা না, খালি পায়ে বাথরুমে ঢুকবা না। বাম পা দিয়া ঢুইকা মাথায় যেন কিছু কাপড় থাকে, টুপি না হয় গামছা বা কোনো কাপড় দাও, কারণ বাথরুম হলো শয়তানের আড্ডাখানা, জিনের আড্ডাখানা। ওখানে গিয়া দুর্ঘটনায় পড়ে যায় মানুষ, মরিয়াও যায়। অতএব খালি পায়ে যাইও না। এবং তুমি বাথরুমে ঢুকার আগে দোয়া বইরা ঢুকো, পারি না অন্তত বিসমিল্লাহ বইলা ঢুকা যাও। এরপরে বাম পা দিয়া ঢুকো, পায়ে জুতা রাখো। বাথরুমে যখন বসবা হাঁটুর উপরে যেন কাপড় না উঠে, মদিনার নবীর সুন্নাত। আবার যখন বসবা বাম পায়ের উপরে ভর করে বসো, সুন্নাত। মক্কার মুশরিকরা কয় কেমন নবী বাথরুমের নিয়ম শিখায়? কয় আমি এমন নবী। তাহলে আমি নবীর তরিকায় বাথরুমে গেলাম, তুমিও বাথরুমে গেছো, তোমার তো তরিকা নাই ডান পাওয়ার, বাম পায়ের খবর নাই, কারণ তুমি যেই পরিমাণ খাইছো নিম্ন চাপ শুরু। আগে কয় দরজা খুলে রাখ, খোলার টাইম নাই, এটা দিছে দৌড়, দৌড়ে একেবারে শীত পটাঙে পইরা মাথাটা ফাটায় ফেলাইছে, জুতারও খবর নাই, টুপিরও খবর। আল্লাহ হেদায়েত দান করুন। নবীর তরিকায় বাথরুমে যাও, জীবনে দুর্ঘটনা হবে না বাথরুমে ইনশাআল্লাহ। তোমার পানির পিপাসা, পাশে বোতল, তুমিও বোতলের পানি গ্লাসে ডাকলা বা বোতলটা নিলা, ছোট আধা লিটারের বোতল। আমারও পিপাসা লাগছে, পানি পান করি। তোমারটা ইবাদত হয় না, আমারটা হয় কেন? তুমি বোতলটা ধরা মাত্রই বিদ্যুতের মতো বাম হাত ধর চলে গেছে, আমারটা ডান হাত চলে গেছে। তুমি বাম হাত দিয়া ডক ডক করে একটা টান মারলা, আধা লিটার নাই। আমিও পানি পান করলাম ওই আধা লিটার, তবে ডান হাত দিয়া এক টানে পান করি নাই, 3টা ধাক্কা লাগাইছি, সুন্নাত। ইবাদত হয়ে গেছে। মোনাজাতের পরে সবাই বাড়ি যাবেন, বাড়ি গিয়া যারা মানের ছেলে, যারা মান একটু মোটামুটি ভদ্র, এরা ফ্রেশ হবে। আর কিছু অলক্ষী আছে, ওরা জুতা সহ ঘুমায় যায়। ও ফ্রেশ হওয়ার টাইম আছে, যেখানে রাইত হেন ফ্রেশ হবে। বাসায় গিয়ে কি ফ্রেশ হবে? বলে হাত ধুবে, চেহারাটা ধুবে, পাও ধুইবে। আমিও বাসায় গিয়ে এমনটাই করব, তবে আমারটা ইবাদত হবে। আমিও হাতটা সুন্দর করে ধুইব, চেহারাটা ধুইয়া, পা দুটা ধুইয়া আমার হবে ওযু। কি হবে? তুমি ওই কামই করলা, কিন্তু ওযু তুমি নিয়ত করো নাই, তো ওযু কেমনে হবে? বড় কঠিন। নবীর আদর্শ সহজ, কোনো কঠিন কিছু না। তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া 5 বেলার নামাজ পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে আসেনি? বাস তুমি নিজেকে একটু জিজ্ঞাসা করো, ও যদি পারে তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 বেলার নামাজ পড়ে, দাড়িওয়ালা আসেনি? বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো বান্দা নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো সন্তান জমিনে কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো বুড়ারা হাতের মধ্যে লাঠি নিয়া আল্লাহর ঘর মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারেন না? কপাল বড় খারাপ, গুনার কারণে আল্লাহ বুঝি বেজার হয়ে গেছে। পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের কপাল কত ভালো। আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা, আপনারা তো নবীদের মায়ের মতো মা, হাফেজে কোরআনের মায়ের মতো মা। আপনারা তো পৃথিবীর প্রিয় সোনারী, বড় দামি খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো দামি নারী। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। আপনারা তো বেঈমান ফেরাউন, যে আল্লাহর বিরুদ্ধে গিয়ে নিজের খোদা দাবি করলো, তার ঘরে তার স্ত্রীর নাম কি? বেঈমানের ঘরে এত বড় বেঈমান, ওর ঘরের স্ত্রী আসিয়া আল্লাহর এত পেয়ারা হয়ে গেলেন, মরার আগে জান্নাতের ছবি দেখে মরলেন। নবী বলেন, জান্নাতে আমি মুহাম্মদের সাথে আসিয়ার নতুন ভাবে বিবাহ হবে। আম্মা জানেরা, আপনারা কেন পারেন না? আপনাদের মতো বহু নারী এখনো কি এলাকায় নাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে?
স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না, মোবাইলে সময় নষ্ট করে না। মানুষের জীবনের একটা মূল সম্পদের নাম চরিত্র। এই চরিত্র যার জীবন ভর ভালো থাকবে, সে মরিয়া গেল তার সুনাম থাকবে। এরে আম্মা জান, একটা গাছ ভালো হলে ফল ভালো হবে। জমিনে প্রত্যেকটা মানুষ ভালো হওয়ার পেছনে আপনি গাছের মতো অবদান। সন্তান ভালো হবে আপনার আদর্শের কারণে। যেই মা ভালো তার সন্তান ভালো, যেই মায়ের আদর্শ খারাপ তার সন্তানও খারাপ। এরে আম্মা জান, আপনার সন্তানকে ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ, আপনার সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ, আপনার সন্তানটাকে প্রফেসর বানাবেন আলহামদুলিল্লাহ। তবে আমার দাবি বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে কোনোদিন কোনো মুরব্বী যেন কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে কোনোদিন যেন আলেমরা কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে কোনোদিন যেন শিক্ষকরা কষ্ট না পায়, কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, বন্ধু বান্ধবেরা কষ্ট না পায়। আম্মা জান, আপনার দ্বারা সম্ভব একটা লাইন ছাড়া স্বামীটাকেও লাইনে নেওয়া। আপনার স্বামীর ঘরে আইসা হাসি মুখে স্বামীকে যদি মহব্বতের নজরে একদিন বলতেন, 2 দিন বলতেন, 3 দিন বলতেন, এই স্বামী আমার আব্বা আম্মার আদর চাইরা তোমার ঘরে আসছি, আমার জীবন মরণ এখানেই, না খাইয়া থাকলেও